একাধিক গুরুত্বপূর্ণ পদে প্রশাসনিক পদে রদবদল করলো নবান্ন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, ফের প্রশাসনিক রদবদল করলো নবান্ন। একাধিক আইপিএস কর্তাকে নয়া দায়িত্বে পাঠানো হয়েছে। একাধিক আইপিএস কর্তাকে নয়া দায়িত্বে পাঠানো হলো। অনেককে যৌথ দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বিনীত গোয়েলকে এডিজি, আইজি এসটিএফ এর পাশাপাশি এডিজি, আইজি অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব দেওয়া হয়েছে এবং অজয় রানাডেকে সরানো হলো হোমগার্ডে। এর পাশাপাশি শ্যাম সিংকে নিয়ে আসা হয়েছে ডিজি এবং আইজি সাইবার সেলে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে দেবযানী। দেবযানী, ফের প্রশাসনিক রদবদল করলো নবান্ন, কি জানা যাচ্ছে? কাকে কোন কোন দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং কাকে কোন কোন দায়িত্ব দেওয়া হয়েছে? 26শে বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে একটা বড় ঝাঁকুনি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে রদবদলটা হয়েছে আমরা যে নবান্ন সূত্রে খবর পাচ্ছি সেটা রাজ্যপালের অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি দপ্তরের অতিরিক্ত সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজীব কুমারকে। রাজীব কুমার তিনি বর্তমানে ডিজি রয়েছেন রাজ্যের, সেই ডিজি পদ সামলানোর পাশাপাশি তিনি 2019 সাল থেকে 2019-এর ডিসেম্বর মাস থেকে রাজ্যের অতিরিক্ত যে ডিজি পাশাপাশি তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্ব তিনি পালন করছিলেন। সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার অনুপ কুমার আগরওয়ালকে। এছাড়াও যেটা মানে একাধিক পদে রদবদল হয়েছে, তবে রাজীব কুমার কিন্তু ডিজি পদে থাকছেন। তার যে দায়িত্ব সেই দায়িত্ব রাজ্য সরকার তাকে পুনর্বহাল রেখেছে। তোমাকে আমি কোন কোন পদে রদবদল হয়েছে সেই তালিকা ধরে ধরে বলছি। সেটা হচ্ছে যে আইপিএস সঞ্জয় সিং, তিনি ডিজি হোমগার্ড ছিলেন, তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ডিজি সাইবার সেলে। আইপিএস অজয় মুকুন্দ রানাডে, এডিজি আইজিপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি হোমগার্ডের। হরিকিশোর কুসুমাকার, তিনি ছিলেন এডিজি সাইবার সেলে, সেখান থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি আইজিপি পোস্টাল সেলে। আইপিএস রমনন্তী সেন, তিনি এডিজি আইজিপি পলিসি থেকে তাকে এডিজি আইজিপি আর্ম পুলিশের দায়িত্বে আনা হয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সেই বিনীত গোয়েল তুমি জানো আর্যিকর আন্দোলন, যেখানে আন্দোলনকারীদের একটা প্রধান দাবি ছিল যে পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে হবে। রাজ্য সরকার সেই তাদের দাবি মেনে নিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি মেনে নিয়ে বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে তাকে এডিজি এসটিএফ এর দায়িত্বে এনেছিলেন। সেই এডিজি এসটিএফ থেকে বিনীত গোয়েলকে এডিজি আইজিপি অ্যাডমিনিস্ট্রেটরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আইপিএস আনন্দ কুমারকে এডিজি লিগালের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি আইজিপি পলিসির দায়িত্ব দেওয়া হয়েছে। আইজিপি 2 সিআইডি শঙ্খ শুভ্র চক্রবর্তীকে আইজিপি সাইবার সেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একটা বড়সড় রদবদল প্রশাসনের হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না, যেটা 26শে বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ দেবযানী। আপনাদের আবারও একবার জানাবো, ফের প্রশাসনিক রদবদল করলো নবান্ন এবং একাধিক আইপিএস কর্তাকে নয়া দায়িত্বে পাঠানো হয়েছে। অনেককে যৌথ দায়িত্বও দেওয়া হয়েছে এবং সামনেই রয়েছে 26শে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ।